আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকে আমাদের তাকতি নাম্বার 24-এর পার্ট 3 চলবে। তাকতি নাম্বার 24 আমাদের শুরু হয়ে গিয়েছিল, যার মধ্যে প্রথম পার্টে আমি এই বক্সটা আর দ্বিতীয় পার্টে আমি এই বক্সটা পুড়িয়ে ফেলেছিলাম। আজকে আমরা এই বক্সটা পড়ব। তো আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখুন, কারণ আজকের এই ভিডিওতে কিছু একটা নতুন আছে। আগের যে দুটো পার্ট ছিল, তো এই পার্টটা, তারপরে এই পার্টটা, এই দুটো পার্টে ইজি ছিল। আজকের পার্টে নতুন কিছু একটা নতুন হবে, নতুন একটা কায়দা এক্সট্রা আছে। তার জন্য আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। তাহলে পড়াটা শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আগে নর্মালি পড়ি, আগে প্রিভিয়াস এই দুটো বক্স পড়ার সময় যেভাবে শিখেছি এখন সেভাবে আগে নর্মাল পড়ি, তারপরে বলছি যে একটা এক্সট্রা জিনিস কি আছে। মানে প্রিভিয়াস এই বক্সটা, তারপরে এই বক্সটা যেভাবে পড়েছি সেভাবে এটা পড়বো। আচ্ছা, পেজ নাম্বার বলে দিই, পেজ নাম্বার হচ্ছে 43, ঠিক আছে? তো এই বক্সটা আর এই বক্সটা যেভাবে পড়েছি আগে সেভাবে পড়ি, শুধু একটা জিনিসই এক্সট্রা আছে, আর কিছু না, ইজি আছে এটাও। ঠিক আছে, আগে নর্মালি পড়ি কিভাবে পড়েছিলাম। তো হামজায় জাবার আছে, হামজা জাবার আ, কিন্তু নুনে সাকিন আছে, ইয়ায় তাজদিদ আছে। সাকিনওয়ালা অক্ষর, তাজদিদওয়ালা অক্ষর পরপর আসলে কোনটা যুক্ত হবে? তাজদিদওয়ালা অক্ষর সবসময় যুক্ত হয়। তাহলে নুনটা যুক্ত হবে না, এখানে নুনটা ক্যান্সেল হয়ে গেল, ইয়ারা যুক্ত হবে। এটাই সব আগে সব পড়েছি আমরা। তো হামজা নুন জাবার নয়, হামজা ইয়া জাবার। হামজা ইয়া জাবার কি হয়? আই। আই। ইয়ায় কি আছে? ইয়ায় পেশ আছে, ইয়া পেশ ইউ হয়, কিন্তু ইয়ার সঙ্গে তো এই হামজা যুক্ত হচ্ছে, এই হামজায় সাকিন আছে। মনে হচ্ছে ওয়াওয়ে সাকিন আছে, কিন্তু ওয়াওয়ে সাকিন নেই, এই সাকিনটা হামজাতে আছে। ঠিক আছে, তো হামজা যুক্ত হচ্ছে। এখন এই হামজাকে রাখার জন্য ওয়াও অথবা ইয়া ইউজ করা হয়, অর্থাৎ অনেক সময় ইয়ার উপরে হামজা রাখা হয়, অনেক সময় ওয়াওয়ের উপরে হামজা এমনি রাখা হয়। ঠিক আছে, কিন্তু ওয়াওয়ের উপরে কিচ্ছু নেই, এই সাকিনটা আছে হামজার উপরে। তো ইয়া হামজা পেশ, ইয়া হামজা যুক্ত হচ্ছে তার আগের অক্ষর ইয়ার সঙ্গে, ইয়া হামজা পেশ। ইয়া হামজা পেশ কি হয়? আচ্ছা, ইয়া পেশ সিম্পলি কি হয় এটা আগে বলুন। ইয়া পেশ কি হয়? ইয়া পেশ ইউ হয়। আমি প্রিভিয়াস একটা কথা বলেছিলাম, হামজাতে, হামজা বা আলিফে যদি সাকিন চলে আসবে, ফের বলছি, হামজাতে বা হামজা আলিফ দুটো এমনিতেও সমান, তো আমি এইভাবে বলেছিলাম, এভাবে বুঝতে সুবিধা হয়। হামজা বা আলিফে যদি সাকিন চলে আসে, সাকিন যদি চলে আসে, তখন ঝটকা দিতে হয়। হামজা বা আলিফে সাকিন আসলে ঝটকা দিতে হয়। তো এখানে হামজা সাকিন আসলো, তো কিচ্ছু করবো না, শুধু ঝটকা দেবো। কিছু ঝটকা দেবো, হামজাটা যার সঙ্গে যুক্ত হয়েছে সেখানে ঝটকা দেবো। ইয়া পেশ কি হয়েছিল? ইয়া পেশ এখন ইউ হয়েছিল বললেন, তো ইউ হয়েছিল, তো ইউ এ ঝটকা দেবো। ইউ, ইউ, ইউ এ ঝটকা দেবো, হয়ে গেল। তো হামজা ইয়া জবর আই, ইয়া হামজা পেশ ইউ, আই ইউ। আর তাই খারা জবর আছে, তা খারা জবর তা, আই ইউ, তা। এই যে ইয়া আছে, এই ইয়ায় কিচ্ছু নেই, সাকিন জবাজের পেশ, এই ইয়ায় কিচ্ছু নেই, তাই জন্য এই ইয়াকে পড়বো না। ঠিক আছে, কিচ্ছু নেই বলে পড়বো না, কিছু না থাকলে পড়বেন না সেই জিনিসটাকে। তো আইয়ু তা, আইয়ু তা হলো এটা সিম্পল পড়লাম আগে। ঠিক আছে, এবার একটা কি জিনিস এক্সট্রা আছে সেটা বলে দিই এবার। দেখুন, কায়দা হচ্ছে এটা খুবই ইজি কায়দা, খুবই যেভাবে বলছি শুধু সেভাবে শুনুন, বুঝুন শুধু। কি আছে ব্যাপারটা? ইয়া অথবা ওয়াও, ভালো কায়দাটা বলছি, ঠিক আছে, কায়দাটা বলছি, ভালো করে শুনুন। ইয়া অথবা ওয়াও, এই দুটো অক্ষর, ইয়া অথবা ওয়াও যদি তাসদিদের জন্য কারোর সঙ্গে যুক্ত হচ্ছে, সাকিনের জন্য নয়, সাকিনের জন্যও যুক্ত হয়, তাসদিদের জন্য অক্ষর যুক্ত হয়, বাট আমি বলছি এখন তাসদিদের কথা। ইয়া মানে সিম্পল কথা এইভাবে, ইয়া অথবা ওয়াও তাসদিদের জন্য যদি কারোর সঙ্গে যুক্ত হচ্ছে, তো সেই দুজনের মাঝখানে যদি নুন থাকবে, নুন সাকিন থাকবে যদি, তাহলে সেখানে গুণনা করতে হবে। ফের বলছি, এখানে আমরা দেখে বলছি, তাহলে বুঝতে বেশি সুবিধা হবে। ইয়া অথবা ওয়াও, এখানে ইয়া আছে, ইয়া তাজদিদের জন্য যার সঙ্গে যুক্ত হচ্ছে, এখানে ইয়া কার সঙ্গে যুক্ত হচ্ছে? ইয়াটা যুক্ত হচ্ছে এখন হামজার সঙ্গে, তো ইয়াটা তো এখন হামজার সঙ্গে যুক্ত হচ্ছে। তো আমি করলাম ইয়া অথবা ওয়াও, ইয়া অথবা ওয়াও, তো এখানে ইয়া আসলো। ইয়া তাজদিদের জন্য যার সঙ্গে যুক্ত হচ্ছে,
এই আর এই দুজন এখন যুক্ত, এইটা এখন এসে যুক্ত হচ্ছে তো। তো এই দুজনের মাঝখানে যদি এখন নুন সাকিন চলে আসবে, তখন এইখানে গণনা করতে হবে, ব্যাস এই কায়দা। ইয়া অথবা ওয়াও তাজদিদের জন্য, সাকিনের জন্য হলে করলে হবে না, কিন্তু তাজদিদের জন্য এখন যুক্ত হচ্ছে। তো ইয়া অথবা ওয়াও তাজদিদের জন্য যার সঙ্গে যুক্ত হচ্ছে তাদের মাঝখানে যদি নুন থাকলেও হবে না, নুন সাকিন থাকবে, তখন এখানে গণনা করতে হবে। এটা হচ্ছে এই যে বক্স, এই বক্সটার একটা কায়দা। এই বক্সটা বলতে ভুলে গেছি, এই বক্সটার মধ্যে টোটাল দুটো কায়দা আছে, মানে দুভাবে বোঝানো হয়, যার মধ্যে একটা ভাগ আমি বলে দিচ্ছি এক্ষুনি এইটা। তো ওখানে কি জানা গেল, এখানে তাহলে গণনা করতে হবে, এটা জানতে পারলেন। কিভাবে গণনা করতে হবে ওটা পরে বলছি আমি। গণনা করতে হবে জানতে পারলেন কিভাবে। তহসিদা ইয়া অথবা বাবা তহসিদের জন্য যার সঙ্গে যুক্ত হচ্ছে এই দুজনের মাঝখানে যদি নুন সাকিন চলে আসবে, তখন সেখানে গণনা করতে হবে। এবার বলি গণনা কিভাবে করতে হবে। ইয়ারা যে হামজার সঙ্গে যুক্ত হচ্ছে তো এখানে, তো ইয়ারা যখন হামজার সঙ্গে যুক্ত হচ্ছে, এই যুক্ত করার সময় গণনা করব। যুক্ত কিভাবে হচ্ছে, হামজা ইয়া জাবার কি হয়েছিল, হামজা ইয়া জাবার আই, এই যুক্ত হলো তো, হামজা ইয়া জাবার আই, এই যুক্ত হয়েছিল। তো আই যে বললাম যুক্ত করলাম, আই বললাম, এই আইয়ে গণনা করবো। কিভাবে গণনা করব, সিম্পলি আইকে কিছুক্ষণ ধরে রাখবো, অর্থাৎ আই এমনি কিছুক্ষণ ধরে রাখবো, 1 সেকেন্ড, এই হয়ে গেল গণনা করা, সিম্পল। তো আই বলেছিলাম, তো আইকে কিছুক্ষণ ধরে রাখবো, আই ধরে রাখবো, তারপরে সব সেম, তারপরে ইয়া হামজা ফেস ইউ হয়েছিল, আই ইউ, আর তা খার যাবার তা, আই ইউ তা, ফের বলছি আই ইউ তা। তো কি হয়েছে, প্রথমে বলেছিলাম আই ইউ তা, এটা প্রথমে পড়েছিলাম, কিন্তু কি জানা গেল এখানে গণনা করতে হবে, জানতে পারলেন তো। এখানে গণনা কিভাবে করছি, যুক্ত করার সময় কিছুক্ষণ সেই জিনিসটাকে কিছুক্ষণ ধরে রাখছি, ব্যাস। তো এইটাই গণনা করা হয়ে গেল, আই ইউ তা হলো। তারপরটা দেখি, মিম, এখানে ইয়া যুক্ত হবে না, নুন যুক্ত হবে না, ইয়া যুক্ত হবে। এই মিমের সঙ্গে ইয়া যুক্ত হবে, কেন, কারণ ইয়ায়ে তাজদিদ আছে, তাজদিদ হলে গুরুত্ব পাবে, তো ইয়াটা যুক্ত হবে। মিম ইয়া জাবার মাই, ইয়ায় কি আছে, ইয়ায় জাবার আছে, কিন্তু ইয়ার সঙ্গে তো আইন যুক্ত হবে, কারণ আইনে সাকিন আছে। তো ইয়া আইন জাবার ইয়া, মাই ইয়া, আর মিম লাম জাবার, লামে সাকিন আছে, তো লামটা মিমের সঙ্গে যুক্ত হচ্ছে, মিম লাম জাবার মাল, মাই ইয়ামাল, মাই ইয়ামাল, মাই ইয়ামাল, এটা সিম্পলি পড়লাম আগে। এবার কায়দা দেখি কি আছে। এখানে দেখুন, ইয়া তাজদিদের জন্য যার সঙ্গে যুক্ত হচ্ছে, এখানে মিমের সঙ্গে যুক্ত হচ্ছে, এই দুজনের মাঝখানে নুন সাকিন আসলো না, নুন সাকিন, তাহলে কি কি করতে হবে, এই ইয়ারা যুক্ত হওয়ার সময় গণনা করতে হবে। মিম ইয়া যাবার মাই বলেছিলাম তো, যুক্ত করেছিলাম মাই বলে, তো মাইয়ে গণনা করব, মাই, এই কিছুক্ষণ গণনা করব, মাই, তারপরে ইয়া আইন যাবার ইয়া, মাই ইয়ামাল, মাই ইয়ামাল হলো, ব্যাস। এবার দেখি তারপরে কি আছে। এখানে এই নুনটা মিমের সঙ্গে যুক্ত হবে নাকি এই ইয়াটা যুক্ত হবে, ইয়াটা যুক্ত হবে, কারণ ইয়ায়ে তাজদিদ আছে। মিম ইয়া জের মি, এই দেখুন একটা কথা বলি দিই আমি, এই কথাটা ভালো করে সারা জীবন মনে রাখবেন। যখন তাসদিদের জন্য কোনো জিনিস যুক্ত হচ্ছে, তাসদিদের জন্য, সাকিনের জন্য নয়, যখন কোনো অক্ষর তাসদিদের জন্য যুক্ত হচ্ছে, তখন যদি টান থাকে তাহলে টান দেব না। নর্মালি কি হয়, নর্মালি আমরা আগে পড়েছি ছোটবেলায়, মানে এই নুরানি কায়দা বইয়ে প্রথম ভাগে আলিফ বাতা পড়ে থাকি 2 বা 3 পড়েছিলাম আমরা, যে মিম ইয়াজের মি, মানে পড়েছিলাম না, হামজা ইয়াজের ই, বা ইয়াজের বি, তা ইয়াজের তি, এক টান দিতে হয়, পড়েছিলাম তো। তো এখানে যদি ভাবেন মিম ইয়াজের মি টান হবে, তো সেটাই বলছি এখন। তাহলে নর্মালি টান হবে না এখানে, কেন টান হবে না, মি টান এখানে টান যাবে না, কেন, কারণ এখানে সাকিনের জন্য যুক্ত হচ্ছে না। সাকিনের জন্য যুক্ত হলে তাহলে টান যেত, এখানে তো তাসদিদ, আমি তাই জন্য বলে দিচ্ছি, সিম্পলি মনে রাখবেন, তাসদিদের জন্য কোন অক্ষর যুক্ত হলে টান যায় না, শুধু যুক্ত হবে, অনলি যুক্ত হবে, ব্যাস। তো এখানেই শুধু যুক্ত হবে, মিম ইয়াজের মি, মি ইয়া শুধু যুক্ত হবে, মি। এবার ইয়ায় কি আছে, ইয়ায় জবর আছে কিন্তু ওয়াও যুক্ত হবে, ইয়া ওয়াও জবর ইয়াউ, মি ইয়াউ, শুধু যুক্ত হচ্ছে ইয়া এখন, মি ইয়া ওয়াও জবর ইয়াউ, মি ইয়াউ, আর মিমে দুজের আছে, মিম দুজের মিন, মি ইয়াউ মিন, মি ইয়াউ মিন, সিম্পলি বললাম আগে। এবার কায়দা ভাবি, ইয়া
এই কায়দা শুধু দুটো অক্ষরে ফলো হয়। কোন কোন অক্ষরে? ইয়ায়ে আর ওয়াবে। আর কোন অক্ষরে এই কায়দা ফলো করবে না, শুধু এই দুটো অক্ষরে ইয়ায়ের ওয়াবে। তো এখানে ইয়া আছে, ইয়ায়ে তশদিদ আছে। ইয়া তশদিদের জন্য যার সঙ্গে যুক্ত হচ্ছে দুজনের মাঝখানে নুন সাকিন আসলো, তো এখানে গুণনা হবে। তো যারা যুক্ত হচ্ছে মিম ইয়া জেনে মি, এখানে মি বলছিলাম, এখানে গুণনা করবো, গুণনা। এটা এটা টান দিচ্ছে না, এটা গুণনা করছে। মি কিছুক্ষণ ধরে রাখছি, এটা গুণনা হয়ে গেল। মি আর ইয়া ওয়াও যাবার ইয়াও, মি ইয়াও আর মিম দুজের মিন, মি ইয়াও মিন, মি ইয়াও মিন। ঠিক আছে, তো এটা গুণনা দিচ্ছে, টান দিচ্ছে না, এটা এটা গুণনার জন্য হচ্ছে। তারপরে মিম ইয়া যাবার এবার সবসময় সেমি আসে, ইয়া যুক্ত হবে তাজদের জন্য। মিম ইয়া যাবার মাই, ইয়া যাবার ইয়া, মাই ইয়া। কফ ওয়াও পেশ কু, ওয়াওয়ে সাকিন আছে, তো ওয়াটা যুক্ত হচ্ছে। মাই ইয়া কু, লাম পেশ লু, মাই ইয়া কুলু। তো এখানে দেখুন, ইয়া তশদিদের জন্য যার সঙ্গে যুক্ত হচ্ছে দুজনের মাঝখানে নুন সাকিন ফের চলে আসলো, তো এখানেও গণ্য হবে। তো মাই বলছিলাম, তো এই মাইকে কিছুক্ষণ ধরে রাখবো, মাই এ ধরে রাখবো, ব্যাস। মাই ইয়াকুলু, এখানে টান দিলাম, মাই ইয়াকুলু। তারপরে ওয়াও পেশ উ, জিম ওয়াও পেশ জু, ওজু। এবার আমি বলেছিলাম না যে এই বক্সটার মধ্যে একটা কায়দার দুটো পার্ট আছে, মানে দুভাবে কায়দা, দু পার্টে কায়দা আছে, যার মধ্যে একটা পার্ট আমি বুঝলাম। এখানে সেকেন্ড পার্টটা আছে কায়দার সেকেন্ড পার্ট এই বক্সটার মধ্যে আছে। আগে সিম্পলি আগে পড়ি কিভাবে আছে। ওয়াও পেশ উ, জিম ওয়াও পেশ জু, ওজু। হায় দু পেশ আছে, হা দু পেশ হুন হয়। ইয়ায় তশদিদ আসলেও তো ইয়াটা যুক্ত হবে, তো হা ইয়া দু পেশ হবে না। আমি আগের সব বলেছিলাম, তশদিদের জন্য যখন যুক্ত হচ্ছে, তো এবার দু পেশ থাকলে বা দু জের থাকলে বা দু জবর থাকলে যুক্ত করা যায় না। তার জন্য কি করতে হয়, দু পেশ থাকলে শুধু পেশ হয়ে যায়, দু জের থাকলে শুধু দু জের থাকলে শুধু জের হয়ে যায়, আর দু জবর থাকলে শুধু জবর হয়ে যায়। তখন দু পেশ শুধু পেশ হয়ে যাবে। হা ইয়া দু পেশ নয়, হা ইয়া পেশ হয়ে যাবে, শুধু পেশ হয়ে যাবে, তাহলে যুক্ত করা যাবে। তো হা ইয়া পেশ হুই, ইয়া ওয়াও জবর ইয়াও, হুই ইয়াও। উজু হুই ইয়াও, মিম জবর মা, উজু হুই ইয়াও মা। টান যেখানে আছে, টানটা সব মাথায় রাখবেন, দেবেন। উজু হুই ইয়াও মা। হামজা জের ই, রাল দুজের রিন, ইরিন। উজু হুই ইয়াও মা ইরিন, উজু হুই ইয়াও মা ইরিন। সিম্পলি বললাম, এবার কায়দাটা বলি। আচ্ছা, এই কায়দা বলার আগে প্রিভিয়াস কায়দাটা মনে করে। আমি কি বলেছিলাম প্রথম পার্টে, যে ইয়া বা ওয়াও তাসদিদের জন্য যার সঙ্গে যুক্ত হচ্ছে দুজনের মাঝখানে যদি নুন সাকিন চলে আসবে, তখন সেখানে গুণনা করতে হবে। এটা প্রথম পার্ট গেল। দ্বিতীয় পার্ট হচ্ছে এটা, এবার মন দিয়ে শুনুন দ্বিতীয় পার্টটা কি। দ্বিতীয় পার্ট হচ্ছে কায়দার এটা, ইয়া বা ওয়াও তাসদিদের জন্য যার সঙ্গে যুক্ত হচ্ছে সেখানে, সেই অক্ষরে, মানে যার সঙ্গে যুক্ত হচ্ছে সেই অক্ষরে যদি দু জবর, দু জের, দু পেশ চলে আসে, জবজের পেশ হলে হবে না, খারেজ আবার খারেজ উল্টো পেশ হলে হবে না, দু জবর দু জের দু পেশ থাকলেই হবে। শুধু দু জবর দু জের দু পেশ যদি চলে আসে, তাহলে সেখানেও গণ্যা করতে হবে। কায়দাটা ফের বলছি, ইয়া বা ওয়াও তাসদিদের জন্য যার সঙ্গে যুক্ত হচ্ছে সেখানে দু জবর দু জের বা দু পেশ যদি চলে আসে, তাহলে সেখানেও গুণা করতে হবে। কিভাবে গুণা করব, ইয়া যখন হায়ের সঙ্গে যুক্ত করছি, সে যুক্ত করলে গুণা করব। তো হা ইয়া পেশ বলেছিলাম, তো যুক্ত করার সময় হা ইয়া পেশ হুই বলেছিলাম, তো হুই, এই হুইটাকে কিছুক্ষণ ধরে রাখবো, হুই এই কিছুক্ষণ ধরে রাখবো। উজু হুই, আর ইয়ায় কি আছে, ইয়া ওয়াও জবর ইয়াও, উজু হুই ইয়াও মা ইভিন, উজুহুই ইয়াউমাইযিন। এখানে গুণনা করছে হুই বলে, এখানে তো টান আছে জু বলে, উজুহুই ইয়াউমাইযিন। তারপরে হামজা ইয়া জবর, সাকিন ওয়ালা অক্ষর তাসদিদ ওয়ালা অক্ষর পরপর আসলে তো ইয়া যুক্ত হবে। হামজা ইয়া জবর আই, ইয়া জবর ইয়া, আইয়া। শিন আলিফ জবর শা, আইয়াশা। হামজা জবর আ, আইয়াশা। আচ্ছা মনে করে দিই, মাদ আসলো তো
মদ আসলো তো এখানে 4 হারাকাত টান যাবে, এই মদে 4 হারাকাত টান যায়। মদের পরে হামজা থাকলে 4 হারাকাত টান যায়। আলিফ, মদের পরে হামজা থাকলে 4 হারাকাত, আর মদের পরে আলিফ থাকলে 3 হারাকাত। ঠিক আছে, তো হামজা আসলো তো 4 হারাকাত টান যাবে। আই ইয়াশা, এটা সিম্পলি পড়লাম। এবার কায়দা দেখি, ইয়া বা ওয়াও এখানে ইয়া আছে, ইয়া তাসদীদের জন্য যার সঙ্গে যুক্ত হচ্ছে দুজনের মাঝখানে নুন সাকিন আসলো, এটা হচ্ছে প্রথম পার্ট যেটা বলেছিলাম। তো এখানে গুণ্য হবে যুক্ত করার সময়, আই আই গুণ্য করব, আই ইয়াশা, আই ইয়াশা। তো এতটাই থাক। ঠিক আছে, এই নতুন কায়দা এখানে আসলো, এটা ভালো করে পড়বেন, ভালো করে এই কায়দাটা প্র্যাকটিস করবেন। আর কোনো প্রকার ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন। ওয়াসসালাম।